জেদ্দাতে কয়েকটা লাউঞ্জ আছে, প্রিমিয়াম লাউঞ্জ, ফার্স্ট ক্লাস লাউঞ্জ, ওয়েলকাম লাউঞ্জ, 4টা লাউঞ্জ আছে। কোনোটার মধ্যেই আমি যাই নাই, তো আজকে চিন্তা করছি ফার্স্ট ক্লাসে যাব, আপনাদের সাথে লাউঞ্জের রিভিউ দিব। সবাই সাথে থাকুন। আর এয়ারপোর্টটা অনেক ঝাঁকজমকপূর্ণ, দেখতে অনেক সুন্দর, অনেক মডার্ন, আমার কাছে খুবই ভালো লাগছে। তো সবাই সাথেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ। পাসপোর্ট কন্ট্রোলের পরে আপনাদেরকে ট্রেনে করে যেতে হবে। কতক্ষণ লাগে জানি না, প্রত্যেক 4 মিনিট পর পর একবার ট্রেন আসতেছে এখানে। তো এখান থেকে ট্রেন নেব, তারপরে সামনে দেখি লাউঞ্জে যেতে পারি কিনা। হেঁটে হেঁটে যেতে আপনাকে 8 থেকে 10 মিনিটের মতো সময় দিতে হবে। আর এখান থেকে যে কোনো গেটে আপনি যেতে পারবেন। আমার পিছনে ট্রেন, এখানে আসতে মিনিট খানেকের মতো লাগে, 50 সেকেন্ডের মতো লাগতে পারে সর্বোচ্চ। স্মুথ রাইড, একটা টান দিয়ে চলে আসে। এখন আমরা ডিপার্চার যেতেছি উপরে। পেন্ডুলাম এয়ারপোর্টের ভিতরে। বিমানবন্দরটা আসলে অনেক সুন্দর, অনেক মডার্ন। দেখেন চেয়ারের অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর, বাইরের দিকে দৃশ্য কিন্তু অনেক সুন্দর। এখান থেকে একটু জুম করে দেখাই। প্রখর তাপে আমাদের অবস্থা খারাপ, কিন্তু এখানে অনেকটা আরাম আছে, যেহেতু আমরা এয়ারপোর্টের ভিতরে। অত্যন্ত সুন্দর জায়গা। প্ল্যান একটু চেঞ্জ করে ফেলছি, কারণ আমাদের সময় আছে 15 ঘন্টার মতো। ফার্স্ট ক্লাস লাউঞ্জে যাইতে একটু সময় লাগবে, তার থেকে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জটা হচ্ছে কাছে আমাদের গেট থেকে। তো চিন্তা করতেছি এইখানে যাব, প্লাজা প্রিমিয়ামে। দিক থেকে আপনাদেরকে দেখাই এটা দেখতে কেমন। এই সামনের দিকটা হচ্ছে এরকম, প্লাজা প্রিমিয়াম লাউঞ্জের। এটা হচ্ছে চেক ইন কাউন্টার। খুবই স্মুথ চেক ইন ছিল। এটা ভিতরে ঢুকলে এরকম দেখতে দেখতে এরকম। এখানে কাউন্টার আছে, ওইদিকে কাউন্টার আছে। আমরা কি পিছনে বসবো কিনা দেখে। পিছনে বসবেন না সামনে বসবেন? ওই দিকে চলেন, ওই দিকে। এইদিকে একটা অংশ আর ওই দিকে আরেকটা অংশ, ছোট অংশ আর কি। এইখানেই বসি আমরা। খানার মধ্যে কি কি আছে দেখি। এগুলো হচ্ছে মেদামিস, এটার মধ্যে প্যানকেক আছে। এগুলো কিন্তু মিষ্টি হবে প্যানকেক। বেশি প্লেট নিচে। এখানে সিরাপ আছে প্যানকেকের জন্য। আর এটার ভিতরে কি আছে? ওটস উইথ মিল্ক, কেক আছে, ব্রেড আছে, ফল আছে। সালাদ দেন, বেশি করে সালাদ খান। এখানে সালাদ আছে, খুব সুন্দর। এখানে বাটার আছে, আর কফি মেশিন আছে, জুসের ইয়ে আছে। আর এখানে ড্রিঙ্কসের জন্য পানি আছে, জুস আছে, ডিটক্স ওয়াটার, ফ্রুট জুস। একটু জুস নেই এখান থেকে, পানি রে বাবা। কফি টফি আছে, দেখতে অনেক সুন্দর। আর এখানে বোর্ড দেওয়া আছে ওই জায়গাটাতে। আর ওই পাশে ঠিক এরকমই একটা ছোট অংশ আছে। সালাদ নেন, বেশি করে সালাদ নেন। আমেরিকান প্যানকেক, হালকা মিষ্টি আছে কিন্তু মজার আছে এগুলো। ক্রোয়েশন, আরে বাবা রে বাবা, সব নিচে, কোনো কিছু বাদ দেয় না। আর না, সমস্যা নেই, কোনো কিছু বাদ দেয় না, আর যা পাইছে। এটার মধ্যে হচ্ছে ওট মিল্ক, এগুলো মিষ্টি। আর এটা হচ্ছে ব্রেড আর রুটি, পাশে হচ্ছে রুটি স্লাইস। রুটি স্লাইস নিতে চাইলে নিতে পারেন, তো ওইটার জন্য কিন্তু ওগুলো নিতে হবে। হ্যাঁ, ব্রেড দিয়ে কি দিয়ে খাবেন? নেন নেন, সমস্যা নেই, নিচ্ছেন নিচ্ছেন, নিচে রাখেন, নিচে রাখেন। এই যে এটা নেন, এটা এটা এটা। এই যে এখানে কাপ আছে। না, দাঁড়ান দাঁড়ান, নিয়েন নিয়েন, দাঁড়ান। আরে বাবা দাঁড়ান না। এই যে এটা থেকে এটা নেন, এটা নেন, চামচ দিয়ে এটার মধ্যে নেন, রুটি দিয়ে খেতে পারবেন। হ্যাঁ, আর নিবেন না, খাইয়া দেখেন না। এটা সিম দিয়ে বানাইছে, মজা শেষ। সালাদ নেন নাই? সালাদ না আপনি বেশি খাবেন ওগুলি থেকে। সালাদ এই যে এগুলি যা আছে সব নেবেন।
টমেটো খাবেন, লেবুস বাদে তারপরে ওই যে বিনতিন আছে, আলাদা প্লেটের মধ্যে নিতেন। চামচ নিয়েছেন? চামচ চামচ নেন নাই? চামচ নেন নাই? এটা নাকি ঘাস। আর সালাদ নিতেন এক প্লেট, এগুলো নিতেন এক প্লেট। এখানে ওনারা সাউদি কফি সার্ভ করতেছেন, তো সাউদি কফি নিব। এখানে সাউদি কফি আছে, দেখি কি অবস্থা। কফির কালার কিন্তু অনেক ভিন্ন, সেটা সাউদি কফি। কফির কালার চায়ের মতো আমাদের দেশে, একদম আমাদের দেশে চায়ের মতো কফি। এরকম কেন? এরকম কফি কখনো দেখিনি আমি। আমার প্লেটের মধ্যে নিছি সালাদ, এখানে নিছি ফুল ফ্যাট ইয়োগর্ট, আর এখানে হচ্ছে ফালাফেল। আর এটা সাউদি কফি। সাউদি কফি মুখে দিয়ে দেখছি যে এটা কোনো কফি না, কফির কোনো টেস্ট নেই, কিছু নাই। সাউদি কফি একটু পান করে দেখি কফি কি অবস্থা। আমি যখন মুখে দিচ্ছি তখন মনে হচ্ছে চাও না কফিও না, এটা যে কি আল্লাহ মালুম। কফি না, একটা সুন্দর খুশবু আসে এর থেকে, কিন্তু এই দেখেন এই কালারটা দেখেন, একদম চায়ের মতো পাতলা। এটা যে কি এটা আমি জানি না সঠিক। এরকম কফি জীবনে কখনো পান করি নাই, আজকে প্রথম পান করতেছি। বিসমিল্লাহ। খাই গেছি যে ভিডিও চলতেছে না? ক্যাপসা রাইস সাউদি। এটা হচ্ছে সাউদি খানা ক্যাপসা রাইস আর কি, বিরিয়ানির মতো বানাইছে। হ্যাঁ, আর এখানে দিয়েছে চিকেন খাবেন? ক্যাপসা খাইবেন না? দ্বিতীয় অংশটাতে আসছে, ওইখানে প্যানকেক ছিল, প্যানকেকটা নিয়ে গেছে। এখানে দেখি প্যানকেক আছে কিনা। আমরা দুপুর 12টার দিকে আসছি, তো এখন দেখি যে ওরা খানা চেঞ্জ করতেছে। সকালে এই যে প্যানকেক ছিল, নাস্তা যত খানা ছিল সব নিয়ে যেতেছে। ক্যাপসা, তারপরে আরও অন্যান্য খাবার টাবার এখন অ্যাড করছে, যেমন চিকেন, তারপরে সালাদের মধ্যে কিছু ফ্রেশ পিসেস ফ্রুটসের অ্যাড করছে। তো ওই লাউঞ্জটার এইদিকে যেরকম, ঠিক অপোজিট পাশেও সেরকম, এইদিকেও মানুষ আসে, ওই দিকেও আসে। খুব বেশি মানুষজন নাই, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে এখানে বসে। আর স্টাফরা অনেক ভালো। এই প্যানকেক ওরা নিয়ে গেছে, তো আমি সালাদ খাওয়া শেষ হওয়ার পরে আমি প্যানকেক নিতে গেছি, দেখি যে নাই, সব নিয়ে গেছে। পরে আমার ভিতর থেকে এনে দিচ্ছে। ওদের সার্ভিসটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, অনেক কজি। আমার কাছে অনেক ভালো লাগছে। তো খানা দানার মধ্যে সালাদটা খাইছি, ভারী কোনো খানা খাইনি, যেহেতু বিমানে চড়বো একটু পরে। প্যানকেক খাইতেছি আর ইয়োগর্টটা নিচ্ছি এখানে। সালাদটা অনেক মজার ছিল। আর কফি নিয়েছি, জুস নিয়েছি, খুব বেশি জিনিস নিয়ে নেই, কিন্তু আব্বা এবং ভাই ওনারা অনেক জিনিসই নিচ্ছে, কার্বস জাতীয়, যেমন ক্রোয়েশন, তারপর অন্যান্য খাবার ছিল। তো ওনারা কিন্তু খুব এনজয় করছে, খাওয়াতে ভালো লাগছে। এই লাউঞ্জটা অনেক ভালো, অনেক ছোট, কিন্তু অনেক হাই কোয়ালিটি আমি বলবো। একটু ক্যাপসা নিচ্ছি, ক্যাপসা রাইস আর কি, মশলা টশলা দিয়ে আমাদের দেশে বিরিয়ানির মতো বানাইছে, খেতে অনেক মজার। চিকেনটাও মজার, আমাদের দেশের মতো মশলা দিয়ে তৈরি করে নাই, একটু ভিন্ন স্টাইলে বানাইছে ওদের মতো করে। খেতে ভালোই, খারাপ না। আস্তে ধীরে খাই, আরও ঘন্টাখানেকের মতো সময় আছে বিমানে ওঠার আগে।